একটি খুদে বার্তায় ঈদ আনন্দকে মাটি করে দিয়েছে প্রায় ২,০০০ পোশাক শ্রমিকের। গেল কোরবানির ঈদে ছুটিতে ত্রয়োদশ না করার কারণ দেখিয়ে ছাঁটাই করা হয়ে শিল্পাঞ্চল খাত সাভারের সর্ববৃহৎ পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের ৩টি পোশাক কারখানার ১,৮৬৮ জন পোশাক শ্রমিক। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের উপার্জনক্ষম শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে। সাভার থেকে মোহাম্মদ রূপকুমার রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আল মুসলিম গ্রুপের মালিকানাধীন একেএম নিট ওয়্যারের ওভারলকের হল প্রসেসর অপারেটর পঞ্চাশোর্ধ্ব আফানুর ঈদের ছুটিতে গিয়েছিলেন পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের বাড়ি। ছেলের মাধ্যমে তার মোবাইলে আসা ছাঁটাইয়ের একটি নোটিশের খবর যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। শুধু আফানুরই নয়, এমন দুরবস্থার মুখোমুখি আল মুসলিম গ্রুপের ১,৮৬৮ জন পোশাক শ্রমিক আর কর্মকর্তা কর্মচারীদের। প্রত্যেকের চোখে মুখে বিষাদের ছাপ। কেউ করছেন ৫ বছর, কেউ বা ১০ বছর, আবার কেউ বা আরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন। বিদেশি অর্ডার তথা পর্যাপ্ত ক্রয়াদেশ না থাকার কারণ দেখিয়ে আল মুসলিম গ্রুপের মালিকানাধীন একেএম নিট ওয়্যার লিমিটেড এর ১,০০৯ জন, আল মুসলিম গার্মেন্টসের বিভিন্ন সেকশনের ৩৩০ জন এবং প্যাসিফিক ব্লু লিমিটেড এর ৫২৯ জনকে শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়। ছুটি শেষে কারখানায় ফিরে আর কাজে যোগ দিতে পারেননি তারা। এই বছর চাকরি করি, আমাদের হঠাৎ করে ছুটিতে গেছি, ৯,০০০ টাকা বেতন পাইছি তখন। এখন আবার আইসি পাঁচ হয় না। আল মুসলিম গ্রুপের কর্মকর্তারা জানান, বৈশ্বিক অর্থনীতি মন্দার কারণে কমে গেছে ক্রয়াদেশ, বিদেশি বায়ারও আসছে না। অবস্থার উন্নতি হলে ছাঁটাই হওয়া এসব শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে। অর্ডার কম থাকার কারণে আমরা এই ছাঁটাই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। আবার আমরা আলহামদুলিল্লাহ ভবিষ্যতে যখন কাজ চলে আসবে, আপনারা জানেন প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ জন আমাদের এখানে জয়েন করে। ইনশাল্লাহ আশা করি হয়তোবা সামনে এই কাজ চলে আসবে যখন, আবার এখানে যারা ছাঁটাই হয়েছেন তাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতেই আবার ইনশাল্লাহ আমরা নিয়োগ প্রদান করব। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন বলছে এ ছাঁটাই সম্পূর্ণ অবৈধ। এছাড়াও তাদের ন্যায্য পাওনাদি নিয়েও রয়েছে প্রশ্ন। যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের চাকরির বয়স ১০ বছর, ১২ বছর, ১৩ বছর, কোনো কোনো ক্ষেত্রে ১৫ বছরও পার হয়েছে। অর্থাৎ সর্বশেষ যে নিয়োগকৃত শ্রমিকদের ছাঁটাই করার কথা সেটা কিন্তু তারা করেনি। এবং আমরা দেখছি যে ছাঁটাইকৃত শ্রমিকদের তাদের কিভাবে পাওনাদি পরিশোধ করা হয়েছে সেই ব্যাপারেও তাদের কোনো স্টেটমেন্টও হাতে দেওয়া হয়নি বা কোনো নোটিশও দেওয়া হয়নি। পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে আজ দেশের অন্যতম রপ্তানি আয়ের খাত পোশাক শিল্প। হতভাগ্য এসব পোশাক শ্রমিকদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই আশা তাদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।